আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আপনাদের সবার অনুরোধে আমি কিন্তু এখন প্রতিদিন ভিডিও আপলোড করছি। ফাইবারের প্রিমিয়াম কোর্স আপনাদের জন্য ফ্রিতে করাচ্ছি। হিডেন টিপস এন্ড ট্রিক্স গুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আপনাদেরকে পানির মতো সহজ করে দিচ্ছি যে কিভাবে আপনি কাজ করবেন এবং এক্সপেরিয়েন্স ছাড়াই কিন্তু আপনি এখানে শিখতে পারেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখব যে আপনারা ফাইবারে এই যে আমি দেখালাম যে এতদিন যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, প্রোফাইল এবং আপনি লোগো দিলেন এবং ডিসক্রিপশন লিখলেন, সবকিছুই করলেন। করার পরে এখন আপনারা কিন্তু একটা গিগ ক্রিয়েট করতে হবে, যে গিগের মাধ্যমে কিন্তু সেল, শুধু প্রোফাইল দিয়ে তো আপনার হবে না, এটা একটা গিগ তৈরি করা লাগবে। আর গত পর্বে আমি দেখিয়েছি আপনারা কিভাবে কি কাজ করবেন। আর যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আপনারা এই ক্রিয়েট নিউ গিগে ক্লিক করে আপনি একটা গিগ আপনি এখানে পাবলিশ করবেন এখন। তো এই গিগগুলো আপনি কিভাবে পাবলিশ করবেন, ইমেজ কিভাবে দিবেন, সবই আমি দেখাবো। কিন্তু ইমেজগুলো কিন্তু আমি সবকিছু রেডি করে রেখেছি। এর আগের দিন কিন্তু আপনাকে বলছি যে এখানে কিন্তু এসইও একটা বড় ফ্যাক্টর গিগগুলো র্যাঙ্ক করার জন্য। তো এসইও কিন্তু আমি ইমেজেও করে দিয়েছি। এগুলা অফ পেজ এসইও কিন্তু গত পর্বে দেখিয়েছি, অফ পেজ এসইওটাকে বলে। আর আজকে আমি দেখাবো যে ডিসক্রিপশন, টাইটেল এগুলোতে আপনি যেগুলো দিবেন সেগুলো হলো অন পেজ এসইও। তো এগুলোর মাধ্যমে কিন্তু আপনার গিগগুলো র্যাঙ্ক করা তো সহজ কিন্তু করবে। তো দেখেন, রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার ইজ দ্য ব্রেকডাউন। তো এখানে কন্টিনিউ আপনি ক্লিক করবেন। এরপরে মেক সাকসেস ফাইবার প্রোফাইল, কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে আবার কন্টিনিউ ক্লিক করবেন। এবার ফার্স্ট নেম ফরহাদ দিয়ে দিলাম। আমি বলবো যে আপনার অরিজিনাল নামটাই কিন্তু এখানে দিবেন, যেহেতু আপনি এখানে স্বচ্ছতার সাথে কাজ করবেন এবং স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে করবেন আমি যেভাবে দেখাচ্ছি। তো তাহলে কিন্তু আপনি সফল হবেন। আপনি যদি এখানে অন্যান্য ওয়ে ইউজ করেন তাহলে কিন্তু আপনি এখানে সমস্যাতে পড়বেন এবং আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। তারপরে আপনি কন্টিনিউ করবেন। এরপরে ইওর অকুপেশন দেখেন, এখানে আমি ডিজিটাল মার্কেটিং করি, এজন্য আমি এটাই দিব। আর আপনি যদি অন্য ক্যাটাগরি চুজ করেন, আপনাকে যেরকম বলেছিলাম যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, রাইটিং, যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটাই কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। আপনি যে অকুপেশনে কাজ করেন না কেন, জাস্ট আপনি এখানে এটাই দিয়ে দিবেন। তারপরে ফ্রম কত ইয়ার্স, আমি যেহেতু 10 বছর প্লাস এখানে আমি এক্সপিরিয়েন্সটা দিয়েছিলাম, দেখেন আমি ডিসক্রিপশনে যেটা দিয়েছিলাম, তো সেজন্য আমি এখানে এইভাবে দিয়ে দেবো। এখানে কোনো সেটা ম্যাটার করে না, আপনার এটা কোনো ভেরিফাই করবে না, এটা আপনি দিয়ে দিবেন 10 বছরের। তাহলে এখানে দেখেন এখন 2022 সাল, তাহলে 2012 সাল আমি এখানে দিব 12, এখানে হলো 2/22। তো এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি যেগুলো কাজ আপনার সবচেয়ে ভালো স্কিল আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি ইমেল মার্কেটিংটা দিলাম। তারপরে এখানে অ্যাড নিউ আপনি ক্লিক করে আরো আপনি অ্যাড করতে পারতেন। তারপরে স্কিল এখানে দেখেন, আর কিছু থাকলে আপনি এখানে স্কিলগুলো আপনি অ্যাড করে দিবেন এখানে। তারপর সার্টিফিকেশনটা দেওয়া ছিল, আরো কিছু অ্যাড করতে পারেন। আমি পার্সোনাল ওয়েবসাইট যদি আপনার থাকে এখানে আমি দিয়ে দিতে পারি এসটিটি। আমার যেহেতু একটা ওয়েবসাইট আছে পার্সোনাল, সেখানে আমি ব্লগ লিখি .ok-digital-it-farm.com। এটাতে আমি নিজস্ব ব্লগ লিখি, এখানে প্রায় 350 ব্লগ আমার লেখা আছে। তো এগুলোতে কিন্তু আমি এটাতে অ্যাফিলিয়েট মার্কেটিং করি। তো এই ব্লগগুলো আপনি দেখে আসতে পারেন যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করি, সেগুলো নিয়ে আমি পরে আপনাকে আরো ডিটেলস ভিডিও দিব। কন্টিনিউ করে দিলাম। দেখেন, তারপরে এখানে আপনি গুগল এটা কানেক্ট করতে পারেন আপনার সোশ্যাল লিঙ্কগুলা। তো আমি এটা এখন করলাম না, কন্টিনিউ করলাম। ইমেল এখানে ভেরিফাইড করা আছে আমার, আর ফোন নাম্বার ভেরিফাইড করা আছে। কন্টিনিউ ক্রিয়েট ফার্স্ট গিগ, আপনার এবার প্রথম গিগটা আপনাকে করে নেওয়া লাগবে। ইউ আর অলমোস্ট ডান। এখানে কিন্তু 65টা হলে আপনাকে গিগ ক্রিয়েট করতে দিবে। তো এখানে আমি আরেকটু কোনটা দেইনি, আমি ডিটেলসটা দিয়ে দেই। কিছু আপডেট করলাম, করার পরে দেখেন এখানে এখন আমাকে ক্রিয়েট ইওর ফার্স্ট গিগ করে দিতে বলছে। তা আশা করি আপনি বুঝতে পেরেছেন। 65% না হলে কিন্তু নর্মাল প্রোফাইল থেকে আপনার গিগ ক্রিয়েট করতে দিবে না। এরপরে আমি ক্রিয়েট এ নিউ গিগে আমি ক্লিক করলাম। দেখেন এখানে আমি কিছু লিখে রেখেছি। আমি কিন্তু এর আগে আপনাদেরকে দেখাইছি যে এখানে আপনি বিভিন্ন জনের এখানে আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি থেকে আপনি এখানে জাস্ট ক্লিক করে এখান থেকে আপনি এই টাইটেলগুলো কিছু 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 করে আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন, নিয়ে আপনি একটা টাইটেল তৈরি করে নেবেন। এরপরে আপনি ডিসক্রিপশন কিছু লিখে নেবেন। এরকম করে একই রকম সবাই লিখলে কিন্তু এখানে স্প্যাম হবে এবং এখানে কিন্তু আপনারই ফাইবার অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি কিছু এখানে লিখে রেখেছি, তারপরে কিন্তু এটা আপনি জাস্ট হুবহু কপি করবেন না। এখানে আমি এটা পেস্ট করলাম। তো শর্ট আপনি টাইটেল যদি দেন, এটা বায়ার্সকে খুব আকৃষ্ট করবে। তো এখানে আমি অ্যাকুরেসি এই কথাটা আমি বাদ দিলাম, এখানে শুধু লিস্ট পর্যন্ত রাখলাম।
লুক গুড, দেখেন লুক গুড হাউএভার শর্টার টাইটেল সেল বেটার। আশা করি বুঝতে পারছেন, তারাই কিন্তু আপনাকে এটা সাজেস্ট করছে। তারপরে আপনি এখানে ক্যাটাগরি দিয়ে দেবেন, টাইটেল করবে আই উইল অর ফর $5, এরকম কিছু আপনার টাইটেল হবে না, এটা বলছে। এরকম যদি দেই আমি, ক্যাটাগরি আপনি চুজ করবেন, ডিজিটাল মার্কেটিং আমি করলাম, সাব ক্যাটাগরি সার্চ ইঞ্জিন মার্কেটিং আমি এখানে দিলাম। তারপরে এখানে সিলেক্টেড সার্ভিস টাইপ, এখানে আমি সার্চ ইঞ্জিন মার্কেটিং এটা দিলাম। তারপরে এখানে চুজ করলাম গুগল, এখানে আমি গুগল দিলাম। আদার্স আপনি আরো এখানে দিয়ে দিতে পারেন এখানে ক্লিক করলে। তারপরে এখানে সার্চ ট্যাগ, এখানে ট্যাগ কিছু যে আপনাকে বলছিলাম যে এর আগে ট্যাগ কিছু ইউজ করছি আমি, যেটা হলো keyword.io তে আপনি পেয়েছেন। আশা করি এটা আপনি লিখে রেখেছিলেন, এটা আমি এখানে দিয়ে দিলাম। এটা একটা করে আপনি দিবেন, তারপরে কিন্তু ইন্টার দিবেন, না হলে কিন্তু এটা হবে না। এটা আপনি বুঝতে পারলেন। B2B লিড জেনারেশন, এটা কপি করে এখানে আমি যখন পেস্ট করব তারপরে ইন্টার দিতে হবে, তাহলে এটা কাউন্ট হবে। এভাবে আপনি 5টা ইউজ করতে পারবেন। এটা টোটালি 20 ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না, এটাই বলছে। তো দেখেন আমি 3টা আপাতত দিলাম, তারপরে আপনি এখানে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। এটা দেখেন এখানে আপনার এটা নেয় নাই, তো এখানে আরেকবার আপনাকে এটা টাইটেলটা ঠিক করে দেওয়া লাগবে। এটা আপনাকে দেওয়া যাবে না, তাই বলছে। তো দেখেন এখানে আমি এখন কন্টিনিউ করলাম, করার পরে এই যে প্যাকেজটা চলে আসলো। আপনি কিন্তু এর আগে দেখছিলেন যে এই প্যাকেজগুলা ছিল। তো এখানে আমি কিছু লিখে রাখছি, সেটা আমি আপনার দিয়ে দেই। ডিটেলসের জায়গাতে এটা আমি পেস্ট করে দিলাম। আবারও বলছি কিন্তু আপনারা কিন্তু কপি করবেন না একই রকম, বারবারই কিন্তু একই কথা বলছি আমি। এখানে দেখেন দিয়েছে বেসিক হলো 100 টার্গেটেড লিডস, এখানে দিতে পারেন 100 লিডস। এখানে 100 না দিয়ে আপনি এখানে একটু, আপনি যেহেতু নতুন করছেন, আপনি 150 টার্গেটেড লিডস আপনি এখানে দিবেন। এখানে ডেলিভারি টাইম আপনি দিবেন হলো, এখানে দেখেন কতটুকু দিয়েছে ডেলিভারি টাইম আপনারা। এখানে এটা 5 আওয়ার্স 2 ডেজ ডেলিভারি বেসিকে দিয়েছে, তাহলে এখানে 2 ডেজ ডেলিভারি আপনি হলো এখানে 1 ডেজে করার চেষ্টা করবেন, না হলে 2 ডেজ। স্ট্যান্ডার্ডে এখানে আমি এটা দিলাম, আর এখানে স্ট্যান্ডার্ডে এখানে 500, এখানে যদি এটা আমি কপি করি, এখানে এটা পেস্ট করি, তারপরে এখানে আমাকে অথবা 700 দিয়ে দিলাম টার্গেটেড রিকমেন্ডে। তারপরে এখানে আমি একটু বেশি দিয়ে দেবো, 1500 টার্গেটেড লিডস, বা এখানে 1200 দিয়ে দিলাম। এটার এখানে 1000 টার্গেটেড লিডস, এখানে আপনি কিন্তু 1200 দিয়ে দেবেন। আর এখানে উপরের সাথে ম্যাচ করে নেবেন, এখানে 700, আর এখানে 150 তো ছিল। এটা এখন হয়ে গেল। এখন ডেলিভারি টাইম, এটা কয় দিনের ডেলিভারি, এটা এদের সাথে একটু দেখে নেবেন যে এখানে 3 ডেজ, প্রিমিয়াম 5 ডেজ। তো এখানে আপনার এখানে 3 ডেজ দিলাম আমি, আর এখানে 5 ডেজ। এখানে আপনি প্রাইস দিয়ে দেবেন, প্রাইস এটা হলো ইম্পর্টেন্ট খুব, যে কত ডলার করে আপনি নেবেন। বেসিকে ইনি দিয়েছে $25, এখানে স্ট্যান্ডার্ডে 125, আর এখানে প্রিমিয়াম। এতে আপনি দিবেন বেসিকে বেসিকে হলো $20, $20। এখানে হলো দিয়েছে হলো স্ট্যান্ডার্ড 125, এখানে আপনি $100 দিতে পারেন। আর এখানে দেখেন প্রিমিয়ামে দিয়েছে 250, এখানে আপনি 200। প্রথমে আপনার কাজ শুরু করবেন, তারপরে আস্তে আস্তে আপনি এটা বাড়ায় নিতে পারবেন। আর এখানে দেখেন এক্সট্রা, এটা সার্ভিস এক্সট্রা ফাস্ট ডেলিভারি, যদি আপনার কেউ কাজ নেয়, কোনোটা আপনি দিয়েছেন 2 দিনের ডেলিভারি 1 দিনে নিবে, 3 দিনের, এখানে আপনি 2 দিনের, 5 দিনেরটা হয়তো বা 3 দিনে, তখন এক্সট্রা আপনি এই সার্ভিসটা দিতে পারেন। এখানে ক্লিক করে তাহলে এটা আপনার শো করবে। তারপরে এখানে এক্সট্রা কত দিনের জন্য, আর এটা হলো কয় দিনের জন্য। 1 দিনের জন্য আপনি এক্সট্রা $10 নেবেন বা $5, এরকম আপনি এখানে দিয়ে রাখতে পারেন। তো এখানে আমি এগুলো করবো না, অ্যাকাউন্ট সেটআপ, টাইটেল এগুলোর দরকার নাই। তারপর সেভ এন্ড কন্টিনিউ। এরপরে দেখেন এই যে আসল কাজ এইটাই, যে ডিসক্রিপশন আপনাকে বলছি কিন্তু এর আগেও,
যে এই যে এখানে আপনার ডিসক্রিপশন, এটা একটা প্রোফাইলের ডিসক্রিপশন ছিল, প্রোফাইলের। আর হলো এইখানে কি করতে হবে, এই যে আপনার গিগটা দিলেন, গিগের টাইটেলটা, এই টাইটেলের পরে কিন্তু এখানে আপনার ডিসক্রিপশন গুলো, এই যে এই ডিসক্রিপশন আপনি কি কাজ করবেন সেই এই গিগ গুলো কিন্তু অনেক রকম হতে পারে। কোনোটা আপনি ইমেল মার্কেটিং করেছেন, কোনোটা হয়তো বা লিঙ্কডইন লিড জেনারেশন করবেন। এইভাবে আপনি যেটা যেটা করবেন সেটা আপনি কিন্তু ডিটেলস এখানে থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এটা আপনি এগুলাও একটু রিসার্চ করে কয়েকটা প্রোফাইল থেকে আপনি এগুলা কিন্তু কালেক্ট করে নেবেন, করে আপনি নিজে কিছু লিখে নেবেন। তো আমি একটু লিখে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে আমি এখানে ডিটেলস পড়ে দিয়েছি, ক্রিয়েটিং B2B লিডস, ইমেল লোকেটর, লিড জেনারেশন অন লিঙ্কডইন। আমি কিন্তু এখানেও দেখেন বিভিন্ন কিওয়ার্ড আমি ইউজ করেছি জায়গায় জায়গায়। এটাই আপনার অন পেজ এসইও আপনার হয়ে গেল এখানে। তারপরে এখানে আপনি নিচে এসে জাস্ট হলো এখানে প্রশ্নগুলো আপনি অ্যাড করতে পারেন। অ্যাড ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, দেখেন এখানেও আছে, এদেরও অনেকজনের থাকে অনেকজনের থাকে না। তো এখানে শেষে এসে আপনি এগুলো দিতে পারেন যে হোয়াট টাইপস অফ টুলস ইউজ ফর ইমেল ফাইন্ডিং। তো এটাও আপনি এখান থেকে এগুলা কপি করে নিতে পারেন এবং কুইল বোর্ডে যেতে পারেন, যে আপনি এখানে এটা পেস্ট করে দিতে পারেন, এরপরে প্যারাফ্রেজ করতে পারেন করে কিন্তু আপনি এখানে কপি, এরকম আমারটাই করবেন এরকম না, তাহলে কিন্তু স্প্যাম হবে। আমি কিন্তু বারবারই বলছি অ্যাড কোয়েশ্চেন, এখানে অ্যাড ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এখানে আপনি কোয়েশ্চেনটা অ্যাড করবেন আর এখানে আপনি উত্তরগুলো তাদেরকে দিয়ে দিবেন। মেল ফাইন্ডিং, তো এখানে আবার এখানে দিলাম, দেওয়ার পরে প্যারাফ্রেজ করলাম, করার পরে এটা আবার আমি কপি করব, করে এখানে এসে এটা পেস্ট করব। তারপরে এটা অ্যাড করব আবার আর একটা প্রশ্ন এখানে। এখান থেকে যদি আমি এটা নিয়ে আমাদের জেনারেট লিডস, এখানে আমি প্রশ্ন আর উত্তর দুইটাই কপি করলাম। এরপর আমি এখানে এসে এটা পেস্ট করলাম, করে এটা প্যারাফ্রেজ করলাম। দেখেন এটা হয়ে গেছে। এখন এটা আমি কপি করব, কপি করার পরে এখানে এসে আবার অ্যাড ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এখানে আমি এটা পেস্ট করে উপরেরটা এখানে জাস্ট হলো প্রশ্নটা এখানে কপি করে এখানে দিয়ে দেব। এরপরে এখানে অ্যাড করব, তারপরে আবার ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, তো এখানে আমি হ্যাভ ভেরিফাই দোজ লিডস, তো এখানে আমি যদি এটা কপি করি, এখানে আবার আমি পেস্ট করলাম, প্যারাফ্রেজ করলাম, এটুকু আমি কপি করলাম প্রশ্নটা, এরপরে এই প্রশ্নটা এখানে দিলাম আর এখানে উত্তরটা হলো এটা দিলাম, কপি করে এটা জাস্ট অ্যাড। দেখেন তিনটা করলাম, আপনি এখানে অনেক করে নিতে পারেন ইচ্ছা মতো, যতগুলো প্রশ্ন এখানে দিবেন আপনার প্রোফাইলটা ততটাই মজবুত হবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন আপনি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। মানে বায়ারদের অর্ডারে আপনি কিভাবে কাজ করতে যাচ্ছেন, আপনি একটা প্রশ্ন এখানে তাদেরকে অ্যাড করে নিতে পারেন যে রিলেটেড আপনি কাজ করবেন। এটা আমি দিয়ে রাখলাম, এটা একটা টেক্সটে একটা কোয়েশ্চেন আপনাকে দেয়াই রাখা লাগবে, যে আমি এখানে দিলাম যে আপনার কি রিকোয়ারমেন্ট লিড জেনারেশন এবং আপনি ডেলিভারি শিডিউল কিভাবে চাচ্ছেন সেটা আমি দিয়ে রাখলাম, দিয়ে আপনি এটা অ্যাড করে দিবেন। তারপরে এখানে সেভ এন্ড কন্টিনিউ, এখন কমপ্লিট হয়ে গেল আপনার গিগটা। হাউ টু গেট দ্য মোস্ট ফ্রম ইয়োর গিগ ইমেজ। তো এখন আপনার এখানে ইমেজটা আপনাকে দিতে হবে। এখানে দেখেন ইমেজ, আপনি নিচে আসবেন, এখানে ক্লিক করলে এখানে ব্রাউজ, দেখেন আমি যে ইমেজটা দিয়েছিলাম ওপেন করে নেবেন। ওপেন করে নিলে দেখেন এটা আপডেট হয়ে গেল। আপনি আরো কিন্তু এখানে পিকচার অ্যাড করে নিতে পারেন। এই যে দেখছেন যে এগুলোতে বিভিন্ন রকম এখানে পিকচার আরো অ্যাড করা আছে, যে আরো গিগের পিকচারগুলো। তো এখান থেকে আপনি আরো এখানে অ্যাড করে নিতে পারেন, ব্রাউজ ক্লিক করে এখানে আরো অ্যাড করতে পারেন। সেভ এন্ড কন্টিনিউ, আমি একটা ছবি অ্যাড করলাম। তারপরে ইউ আর অলমোস্ট দেয়ার, কমপ্লিট দ্য ফলোইং রিকোয়ারমেন্টস টু স্টার্ট সেলিং। এটা সেল করার জন্য আপনাকে একটা স্কিল টেস্ট দিতে বলছে। এই টেস্টটা দিলেই কিন্তু আপনার এখানে কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো ইংলিশ স্কিল টেস্ট, টেক টেস্ট, আর এখানে লেটস চেক ইফ ইউ নিড টু ফিল আউট ফর্ম W9। তো এখানে আপনি ইউএস পারসন যদি না হন তাহলে এখানে নো দিয়ে দেবেন, তারপর এখানে সেভ দিয়ে দেবেন। ইউ আর ডান, নো নিড টু ফিল, এত ক্লোজ। আর যদি ইউএস হয় কেউ তাহলে এখানে ইউএস দিয়ে দেবেন। এরপরে দেখেন আপনি এখানে টেস্ট, এখানে টেক টেস্টটা দিয়ে তারপরে কিন্তু আপনি এখানে গিগটা পাবলিশ করে নিতে পারেন। তো এখানে আমি এটা ক্লিক করলাম, এখানে দেখেন 40 মিনিটের একটা প্রশ্ন আছে ডিউরেশন।
40 মিনিট। তো আশা করি বুঝতে পেরেছেন যে এটা এই টেস্টটা স্টার্ট স্কিলে এখানে ক্লিক করলে কিন্তু এখানে স্টার্ট স্কিল হয়ে যাবে। তো দেখেন আমরা যদি ব্রেইনলিতে এখানে গুগলে এসে আমি কিন্তু আপনাদেরকে একবারে সহজ করে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি যে আপনারা যখন স্কিল টেস্ট দিবেন ফাইবারে, তখন স্কিল টেস্টের মধ্যে কিন্তু আপনি কোনোভাবেই সেখান থেকে বের হতে পারবেন না এবং গুগল থেকে দেখে আপনি উত্তরগুলো দিতে পারবেন না। তো আপনি যদি বের হয়ে যান তাহলে কিন্তু এটা 3 মাসের জন্য আপনার এটা আর স্কিল টেস্ট দিতে দিবে না, তখন আপনার এটা পেন্ডিং থেকে যাবে আপনার গিগটা। তো এই জন্য আপনি একবারে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এর জন্য আপনি আপনার মোবাইলটা ইউজ করবেন। এই মোবাইলটা এই জন্য আপনি কি করবেন, এখানে গুগল প্লের যে এই অ্যাপসটা আপনি কিন্তু ইনস্টল করে নেবেন। তো আপনার মোবাইলে যখন এটা ইনস্টল করে নেবেন তো এরকম একটা ইন্টারফেস এরকম দেখাবে সেখানে। তো দেখেন এখানে স্ক্যানে সলভ, তো হোয়াট ডু ইউ নিড টু নো। তো এখানে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস এগুলো দেখাবে যে আপনি এটা ক্যামেরা দিয়ে করবেন নাকি এখানে আপনি টেক্সট লিখবেন। এখানে আপনি ক্লিক করে আপনি কিন্তু টেক্সট আকারে এটা লিখতে পারেন যে কি কি প্রশ্নটা দিয়েছে, জাস্ট প্রথম প্রশ্নের উপরে অংশটুকু আপনি লিখে দিবেন। একটু তাড়াতাড়ি কাজগুলো করতে হবে, তারপরে আপনি যখন সার্চ দিবেন দিলেই কিন্তু আপনি উত্তরগুলো পেয়ে যাবেন। সেটা দেখে আপনি উত্তরগুলো দিয়ে নেবেন মোবাইল থেকে। আর এখানে যখন ছবি যদি তুলতে চান তাহলে আপনার ডেস্কটপ বা ল্যাপটপে আপনি এটার সাহায্যে আপনি ছবিটা তুলে নিতে পারেন। তাহলে কিন্তু স্ক্যান করে তারা কিন্তু একটা ছবি সাহায্যে আপনার উত্তরগুলো বের করে দেবে। অথবা আপনি এখানে স্পিকারে আপনি এটা বলে আপনি প্রশ্নটা সার্চ করতে পারেন। তো আমি বলবো যে এটা আপনি হয় এখানে লিখে সার্চ করেন অথবা আপনি ছবি তুলে সার্চ করেন, তাহলে এটা প্রশ্নটা আপনি পেয়ে যাবেন। সেই প্রশ্নের উত্তরটা দেখে আপনি উত্তরগুলা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই উত্তরগুলো পেয়ে যাবেন। 40 মিনিট আপনার সময় দেবে, সেই 40 মিনিটের মধ্যে এটা করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে পানির মতো পরিষ্কার করে দিলাম, যেটা অনেকজনই কিন্তু এটা আপনাকে বলবে না, আমি এটা আপনাদেরকে বলে দিলাম। খুব সুন্দর একটা ভাবে গিগটা পাবলিশ হয়ে গেছে। তো এখানে যদি আমি ঢুকে যাই দেখেন, তাহলে দেখেন আমি যেভাবে দিয়েছি, আমি ইমেজটা দিয়েছি, এখানে আরো ইমেজ দিলে সেটা অ্যাড হয়ে যাবে। এখানে আপনার ছবি আপনি দিয়ে দিতে পারেন। এখানে দেখেন আমি সুন্দর ডিসক্রিপশন একটা দিয়েছি এবং তারপরে আপনার এখানে সার্চ ইঞ্জিন ইন্ডাস্ট্রি কি কি আমি এটা চুজ করে দিয়েছি। আর এখানে আমার প্রোফাইলের যে ডিসক্রিপশন সেটা আপনার দেখাচ্ছে। আর এখানে বায়ার যখন আপনি কন্ট্যাক্ট করবে তখন কন্ট্যাক্ট মি এখানে ক্লিক করে কন্ট্যাক্ট করবে। এখানে কম্পেয়ার প্যাকেজগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন কিছু দিয়ে দিচ্ছি। এখানে রিলেটেড ট্যাগ কিছু দিয়েছি। আরো ট্যাগ আপনি দিতে পারেন 5টা, সেটা আপনাকে কিন্তু দেখাইছি। আর যদি এখানে আমি দেখি যে বেসিক, এটা স্ট্যান্ডার্ড, এটা প্রিমিয়াম, খুব সুন্দর একটা গিগ আমার তৈরি হয়ে গেছে। একটু কথা বলে রাখি যে আপনারা এখানে শেয়ার করবেন না, পরে এটা শেয়ার করার চিন্তা ভাবনা করেন, আগে এগুলো করেন না। আমি যখন বলবো সেটা তখন আপনি এগুলো করেন। আর এখানে আপনি গিগগুলো এডিট করতে পারেন। এডিটে গিগে যে আপনি কিন্তু আবার বিভিন্ন জিনিস এখানে অ্যাড করতে পারেন। আবার এখানে কোনো কিছু এখানে মাইনাস করলে সেগুলো করে দিতে পারেন। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন আর না করেন, দয়া করে ভিডিওটি সেসব বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাদের এই ভিডিওটি দেখা প্রয়োজন। তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।